জুলাই আন্দোলন দমনে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের নির্দেশদাতা শেখ হাসিনা সহ মূল অপরাধীদের বিচার চলতি বছরের মধ্যেই সম্পন্ন হতে পারে। তবে যুদ্ধাপরাধ, গণহত্যা, হত্যাসহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পর কতদিনের মধ্যে তার বিচার হতে হবে সে সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ সংশ্লিষ্ট আইনে কিছু উল্লেখ নেই। ইতোমধ্যে প্রসিকিউশন অফিস 4টি মামলার আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক 13 মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে। জানা গেছে, এসব মামলার তদন্ত প্রতিবেদনে গণহত্যায় শেখ হাসিনার সরাসরি নির্দেশনার প্রমাণ মিলেছে। সূত্র মতে, মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষী দেবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, সাংবাদিক সহ আন্দোলনে নেতৃত্ব দেয়া অনেক সমন্বয়ক। সাবেক এসব মন্ত্রী আমলাদের বিরুদ্ধে করা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে তাদের ব্যবহৃত মোবাইল ফোনের ফরেনসিক প্রতিবেদন ব্যবহার হতে পারে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটি আইফোন ও 2টি স্যামসাং ফোন উদ্ধার করে ইতোমধ্যে ফরেনসিক সম্পন্ন হয়েছে। অধিকাংশ আসামির মোবাইল ফোন উদ্ধার করা সম্ভব হয়নি বলে প্রসিকিউশনের একটি সূত্র থেকে জানা যায়। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই-আগস্টে সংঘটিত হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য নির্ধারণ করা হয়। শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ 3 আসামিকে নির্দেশদাতা উল্লেখ করে তাদের বিরুদ্ধে আনা 5টি অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জানা গেছে, আগামী 3 আগস্ট হাসিনার আমলে নির্যাতিত সাংবাদিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপেনিং সাক্ষ্যদানের মাধ্যমে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ। রাজধানীর চানখারপুলে মামলায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওপেনিং সাক্ষ্য দেবেন। এছাড়াও গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, ইতিহাসবিদ, রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ সাক্ষী দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায়। সূত্রমতে, কয়েক ধাপে নেওয়া হবে এসব সাক্ষ্য। কেউ দেশের পূর্ব ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, আওয়ামী লীগের ফ্যাসিবাদের ইতিহাস, এছাড়াও জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া জুলাই যোদ্ধারা আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটের বর্ণনা করবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসনামলে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা গুম, খুন ও জুলাই-আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত 27টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গুমের অভিযোগে 5টি মামলার বিচার কাজ চলমান। বাকি 25টি মামলা জুলাই-আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে চলা হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে 4টি মামলার ফরমাল চার্জ দাখিল করা হয়েছে। বিবিধ মামলা হিসেবে 25টি মামলার কার্যক্রম চলমান রয়েছে। এসব মামলায় গ্রেপ্তার 76 জন। এদের মধ্যে 8 জনকে একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আসামিদের মধ্যে 132 জন পলাতক, কারাগারে মৃত্যুবরণ করেছেন 1 জন। এছাড়া 206 জনের বিভিন্ন অভিযোগে বিচার চলমান। হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগ আমলে নিয়ে আগামী 3 আগস্ট মামলার ওপেনিং সাক্ষী ও 4 আগস্ট থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এই মামলায় গ্রেপ্তারকৃত একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। আওয়ামী লীগ ও শেখ হাসিনার ফ্যাসিস্ট হয়ে ওঠার বিভিন্ন প্রেক্ষাপট বর্ণনা করবেন নানা শ্রেণী পেশার মানুষ। আর এসব সাক্ষ্য ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হতে পারে বলে জানা গেছে। এছাড়াও লেখক, গবেষক ও রাজনীতিক বদরুদ্দিন ওমর, শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আলী আহসান জুনায়েদ মামলায় সাক্ষ্য দেবেন। এদিকে রাজধানীর চানখারপুলে 6 জন তরুণকে গুলি করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 জন আসামির বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। আগামী 10 আগস্ট প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবেন। 11 আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 1। গত 5 আগস্ট চানখারপুলে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেদিন তিনি কি দেখেছেন তা ট্রাইব্যুনালের সামনে তুলে ধরবেন বলে জানা গেছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম নাগরিক টেলিভিশনকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলা বিচারের প্রথম শর্ত হচ্ছে ট্রাইব্যুনালের সামনে ঘটনার প্রেক্ষাপট তুলে ধরতে হবে। হঠাৎ করে ঘটা কোনো ঘটনা মানবতা বিরোধী অপরাধ নয়। ট্রাইব্যুনালের সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই প্রক্রিয়ায় সাক্ষীগণ আদালতে এসে ঘটনার বিবরণ দেন, যা বিচার কার্যে সহায়তা করবে। তিনি আরও বলেন, সাক্ষীরা ঘটনার প্রত্যক্ষদর্শী বা ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সরবরাহ করবেন। মূলত বিভিন্ন প্রেক্ষাপটের বর্ণনা দিয়ে তারা সাক্ষ্য দেবেন। স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে 2024 সালে আওয়ামী লীগের ফ্যাসিবাদের পতনের ইতিহাস সাক্ষীদের সাক্ষ্যে ফুটে উঠবে। গাজী তামিম জানান, জুলাই আন্দোলনে সরাসরি অংশ নেওয়া আহত জুলাই যোদ্ধারা ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করবেন। তারা কিভাবে আহত হয়েছিলেন তা বর্ণনা করবেন। অনেক আন্দোলনকারী একসঙ্গে আন্দোলনে গিয়ে বন্ধু বা স্বজন হারিয়েছেন। তারা প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দেবেন। তামিম বলেন, ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে কারো সাক্ষ্য নিতে পারে, তবে ঘটনা প্রমাণ করতে 20-25 জনের সাক্ষ্য গ্রহণই যথেষ্ট। সাক্ষীদের নিরাপত্তার স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে না। সাক্ষ্য গ্রহণের পূর্বে আদালতের আদেশের প্রেক্ষিতে সাক্ষীদের কাছে সমন জারি করা হবে। এছাড়াও তদন্ত সংস্থা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার জন্য বলতে পারবেন।